সার্টিফিকেট জাল করে পঞ্চায়েত ভোটে জেতার পর সেই ওবিসি সার্টিফিকেট জাল প্রমাণিত হওয়ায় তৃণমূলের সদস্যপদ বাতিল করল জঙ্গিপুরের মহকুমা শাসক। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকের বেওয়া 2 গ্রাম পঞ্চায়েতে। জঙ্গিপুরের মহকুমা শাসক ইতিমধ্যে রেখা খাতুন নামে ওই পঞ্চায়েত সদস্যার সদস্যপদ বাতিলের চিঠি সকল আধিকারিককে পাঠিয়ে দিয়েছেন। পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের প্রকাশ যাবার কিছুদিন পর সিপিআইএমের তিলডাঙ্গা শাখা কমিটির সম্পাদক সাকির শেখ তৃণমূল পঞ্চায়েত সদস্যা রেখা খাতুনের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি তার ওবিসি সার্টিফিকেট জাল করে পঞ্চায়েত নির্বাচনে লড়ছেন এবং আসনে জয়লাভ করেছেন। এরপর তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং কোর্টের নির্দেশে রেখা খাতুনকে শোকজ করে জেলা প্রশাসনের তরফের এই ঘটনাটির শুনানি করা হয়। অভিযোগ শাকিল বলেন, রেখা খাতুন ঝাড়খণ্ডের বাসিন্দা। প্রায় 7 থেকে 8 বছর আগে তিলডাঙ্গা গ্রামে বিয়ে হয় তার। ওই পঞ্চায়েত সদস্যের 2টি জাতিগত শংসাপত্র রয়েছে। একটি শংসাপত্র তার বাবার নামে রয়েছে গিয়াসউদ্দিন শেখ, অপরটিতে ধর্মডাঙ্গা গ্রামের বাসিন্দা জৈনে গিয়াসউদ্দিন মমিনকে তার বাবা বলে দেখানো হয়েছে। বানিয়েছেন একটা গিয়াসউদ্দিন শেখ, একটা গিয়াসউদ্দিন মমিন। তিনি যে সিটটা থেকে 39 নম্বর বুথ 10-8 সংসদ নম্বর উনি ওখান থেকে দাঁড়িয়েছিলেন, ওটা রিজার্ভ সিট ছিল। দিয়ে ভোটে ও জয়ী হন। দিয়ে তারপরে আমরা জানতে পেলাম উনি ঝাড়খণ্ডের মেয়ে, ওবিসি সার্টিফিকেট ঝাড়খণ্ডের মেয়ের হয় না। দিয়ে আমি হাইকোর্টে গিয়ে কমপ্লেন করলাম। ওখান থেকে হাইকোর্টের করার পরে জঙ্গিপুর মহকুমাতে ইনকোয়ারিতে ডাকেন, ওনাকেও ডেকেছিলেন, আমাকেও ডেকেছিলেন। 29/9 ওর ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল করা হয়। ক্যান্সেল করার পরে উনি আবার অফিসে যাচ্ছেন, আসছেন, অফিসের কাজকর্ম করছেন। তারপরে আমি আবার একটা চিঠি করলাম, এসডিও আবার হিয়ারিংয়ে আমাকে ডাকে, উনাকেও ডাকেন, প্রধানকেও ডেকেছিল, বিডিওকেও ডেকেছিল। সেখানেও প্রধানও উপস্থিত ছিলেন না, রেখা খাতুনও উপস্থিত ছিলেন না, শুধু বিডিও উপস্থিত ছিলেন। দিয়ে আমাকে এসডিও ম্যাডাম জিজ্ঞেস করলেন কীভাবে কেন অভিযোগ করেছেন। আমি এই কথাটাই বললাম ওনাকে। দিয়ে ওর আবার চিঠি করব, আবার সেই চিঠিতে উনি উপস্থিত ছিলেন। দিয়ে আমি গিয়েছিলাম। দিয়ে ওই এসডিও বললেন কি যান, আপনি চলে যান, যা করার আছে আমি করব। দিয়ে ওনার মেম্বারশিপ খারিজ করা হয়েছে। আমি বললাম ওনাকে, এসডিও ম্যাডামকেও বলেছিলাম ওখানে পুনরায় নির্বাচন করা হোক সাধারণ মানুষের জন্য, এই বলে আমি বলে এসেছিলাম। তাই সবাই করে নিয়েছে, কোনো হুমকি টুমকি দেয়নি। আমি চাইছি ওখানে পুনরায় নির্বাচন হোক সাধারণ মানুষের জন্য। সে বিশেষত অতটা আমার নেই, কিন্তু আমি আমার এলাকাতে পেয়েছি যেরকম এরা একটা বেওয়ানে কেস আছে, বাহাদুরপুরে কেস আছে। তো যাই হোক বাহাদুরের কেসটা চলছে এখন। আমার নাম